শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো ছাদে চলে এসেছি, মনে করে এলাম করেই ছাদে চলে এসেছি। এত গরম করছে তোমাদের কি বলবো। তার মধ্যে দেখো রোদ উঠে গেছে, এখন ছাদের মধ্যে কোনো কাজ করা যাবে না। আর আমি একদম ফ্রেশ হয়ে এসে আমি ফুলগুলো তুলে নিয়েছি। ফুল তুলে ঠাকুরের বাসন ধুয়ে আমি ঠাকুরঘর মুছে এবার আমি নিচে গিয়ে স্নান করব। স্নান করে এসে পুজো করব। এই দেখেছো ঠাকুরঘর সব পরিষ্কার করে সব রেডি করে রেখে দিয়েছি। বাসন ধুয়েছি, ফুল তুলেছি, গোপুদের জামা তোয়ালে সব ঠিক করে রেখেছি। চলো তাহলে এবার আমি নিচে যাব, নিচে গিয়ে স্নান করে এসে আমি তারপরে পুজো করব। কারণ আমি সকালে একবার বাসি জামা কাপড় ছেড়ে এসে আমি তারপরে করি। তারপরে দেখো স্নান টান করে চলে এসেছি। আজকে আমি গোপুসোনাদের লিচু আর তোমার একটু মিষ্টি দিয়ে পুজো দেবো। কালকে আমি একটু বেরিয়েছিলাম, দিয়ে আমি মিষ্টি নিয়ে এসেছি। আর এখন কি বলো তো, মিষ্টি এনে ফ্রিজে রেখে তাও যেন খুব একটা ভালো থাকছে না। ওই 2 দিন থাকছে, 3 দিনের দিন নষ্ট হয়ে যাচ্ছে। আর গোপুসোনারা ঘুমাচ্ছে, চলো গোপুসোনাদের এবার তুলে দেবো। আর তোমরা তো জানো আমি এইভাবে গোপুসোনাদের স্নান করাতে খুব ভালোবাসি। দেখো আমি বেলি ফুলের টুকরো, গোলাপের টুকরো করে আমি দিয়ে আমি গঙ্গা জল দিয়ে গোপুসোনাদের স্নান করাবো। আর আমি গোপুসোনাদের প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় আমি এত গরম গা মুছিয়ে একদম ওদিকে সব জামা কাপড় খুলে আমি ওদিকে শুয়ে দিই। দিয়ে তারপরে একটা গায়ে একটা পাতলার দিকে একটা চাদরের মতো ঢাকা দিয়ে দিই। আর দেখো আমি ওদিকে স্নান করাচ্ছি। আর দেখেছো আমার গোপুসোনারা কত চকচক করছে। আমি একদম রঘুরে মুছিয়ে দিই গা হাত পাগুলো। আর আমার খুব ভালো লাগে। আর গঙ্গা জলটা কি ঠান্ডা তোমাদের কি বলবো। আর আমার 1 ড্রাম গঙ্গা জল শেষ হতে যাচ্ছে, এখনও 1 ড্রাম আছে। যখনই শেষ হবে তখনই আবার যেতে হবে আনতে। তারপরে দেখো স্নান টান করে নিচে চলে এলাম। আর আজকে আমি 2 প্যাকেট দুধ আর 1 প্যাকেট দই নিয়ে এসেছি। কারণ আমার রাই বললো যে মা আমি ছানার তরকারি খাবো। ও আবার পনিরের থেকেও ছানাটা বেশি খেতে ভালোবাসে। দিয়ে আমি ওই জন্য এখনও চাটা কিছু খাই নাই। ওই জন্য তোমার আগে দুধটাকে ছেঁকে বসিয়ে দিলাম, ছাঁকি নাই, দুধটাকে কেটে বসিয়ে দিলাম। দিয়ে দুধটা ফুটে যাক, আমি চাটা খেতে খেতে ফুটে যাবে। তারপরে আমি ছানাটা কাটবো, কেটে তারপরে আমি তোমার ছানার তরকারি করবো আজকে। আর আমার আবার সত্যি করে আমারও পনিরের থেকে ছানার তরকারিটা খেতে বেশি ভালো লাগে। দেখবে পনিরের থেকেও ছানার স্বাদটা যেন কত সুন্দর। তারপরে দইও নিয়ে এসেছি। দেখো এদিকে চাও হয়ে গেছে, চলো তাহলে চাটা খেয়ে নিগা। হ্যাঁ, আর তোমাদেরকে যে কথাটা বলছিলাম, এত কষ্ট করে এই গরমে তোমরা যারা ভিডিও করো তারা সবাই জানো যে কতটা কষ্ট আমাদের মতো অন্তত মানুষদের। সংসার সামলে, ঘরের সব কিছু কাজ সামলে, তারপরে ভিডিও করা, নিজে হাতে এডিটিং করা, নিজে হাতে ভিডিও সেট করা, নিজে হাতে ভিডিও ছাড়া, তাহলে কতটা সময় দিতে হয় তোমরা সবাই জানো। কিন্তু ভিউ আসছে না। তারপরে তোমার আর ভিডিও করার এনার্জিটাই চলে যাচ্ছে। মনে হচ্ছে ভিডিও করব না, এরপর ভিডিও করা বন্ধ করে দেবো। কারণ এত কষ্ট করে, এত মেহনত দিয়ে, এত ভালোবেসে যখন ভিডিওটা বানাই, যখন আবার ভিডিওটা সেট করি, যখন আবার ভিডিওটা এডিটিং করি, তখন কতটা সময় লাগে বলো তো। সংসারের এত কাজ সারার পরও কিন্তু তারপরেও দেখো কি বলবো তোমাদেরকে, যদি একটাও ভিউ আসে না। আগে তাও 100 150 এরকম আসতো, পারলাম আস্তে আস্তে হয়তো বাড়বে। আজকে কতদিন ধরে ভিডিও করছি, হয়তো আমার ভুল ত্রুটি কিছু ছিল, কিন্তু আস্তে আস্তে সেই ভুল ত্রুটিগুলো সব ঠিক করে সব করে এখন যথারীতি ভিডিও দিচ্ছি। হয়তো 2-1 দিন দিতে পারছি না, কারণ সেটাও তোমাদের কাছে আমি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার সংসারে কাজ হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, আমি হয়তো তখন দিতে পারছি না। কিন্তু তারপরেও ভিউ এত কমে যাচ্ছে আর ভিডিও দেওয়ার ইচ্ছাটাই চলে যাচ্ছে। হ্যাঁ, আর বলো তো সংসারের এত কাজ করে, এত কিছু করার পর এই ভিডিও করতে কি ভালো লাগে? তবুও ভালোবাসি, তোমাদের সবারই আওয়াজ পাই, সেই জন্য ভিডিওটা করি, জানো তো। নাহলে সত্যি কথা বলতে কি ভিডিও করার আর এতটুকু ইচ্ছা নাই। কোন দিন হয়তো ফুট করে দেখবে আর তোমাদের মধ্যে আমি ভিডিও দিতে আসছি না, তোমাদের ভিডিও আমি দেখবো, সেইটা দেখেই আমি আনন্দ পাবো। কারণ আমার আর ধৈর্য থাকছে না। আজকে আমি 3 বছর ধরে ভিডিও করছি।
দিয়ে তারপরে দেখো ছানাগুলো সব ভালো করে নুন আর তোমার কাশ্মীরি লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে মেখে আমি বড়া ভেজে নিচ্ছি। আর এধারে দেখো একটা পার্সেল এসছে মিশো থেকে। আমি একদিন মেয়েকে বলছিলাম যে জিনিসটা পাঠিয়েছে, যে ওই জিনিসটা কী সুন্দর বলতো। দিয়ে মেয়ে দেখছি অর্ডার করে দিয়েছে, আজকে এলো। তোমাদের খুলে একটু দেখায়, কিন্তু এখন যা বাড়ির পরিস্থিতি, যা হাল, এখন কোনো জিনিসই সাজিয়ে রাখা যাবে না। প্রচণ্ড ধুলো উঠছে, প্রচণ্ড। আবার এই যে পটি করার পর ঘষেছে, গোটা ঘর ধুলোয় ভর্তি, মানে ধুলো মানে ওই ডাস্টটায় ভর্তি হয়ে গেছে। সে মিস্ত্রিগুলোকেই চেনা যাচ্ছে না, জানো তো, মানে এমন। তারপরে দেখো কি সুন্দর টিং 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 করে বাজছে। আমি হয়তো তোমাদের টিং টিং বা আওয়াজটা শোনাতে পারতাম, বাজালামও, কিন্তু একটু আওয়াজের জন্য ফ্যানের শোঁ আওয়াজ হচ্ছিলো বলে তোমাদেরকে শোনাতে পারিনি। অন্য একদিনে শোনাবো। আমার খুব ভালো লাগে এসব জিনিস। বড় মেয়েও সিকিম গিয়েছিলো, আমার জন্য একটা রকম টিং টিংয়েই এনেছে। এত ভালো লাগে না, আমার বলছে মা তোমার ঘরটা সব রেডি হয়ে যাক, দিয়ে তুমি আমার একটা গজাল পোতা আছে সিলিংয়ে, মা তুমি ওইখানটায় টাঙাবে, ফ্যানের হাওয়া দেবে, বাইরে হাওয়া আসবে, টিং টিং করে বাজবে, ভালো লাগবে। তাই হবে। দিয়ে তারপরে দেখো পটলগুলো ভেজে নিলাম। তারপরে এবারে তোমার আলু একবারে চাপিয়ে দিচ্ছি, একটু পাঁচফোড়ন দিয়ে, একটু পাঁচফোড়নটা খড়ে গেলে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একবারে চাপিয়ে দেবো। আর আজকে এটা নিরামিষ করছি, যেহেতু আজ শনিবার। তোমার আমি চারটে কাজু দিয়েছি, এক টুকরো আদা দিয়েছি, আর একটু তোমার একটা গোটা টমেটো দিয়েছি। আর দেখো আলুগুলো নুন হলুদ মাখিয়ে নিয়ে ভাজি। নুন হলুদ দিয়ে মাখিয়ে ভাজলে না বেশ আলুগুলো খুব সুন্দর কালারটাও আসে, আর ভাজাটাও ভালো হয়। আর যেহেতু চন্দ্রমুখী আলু তো মানে তোমার ওই ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায়। চলো তাহলে রান্নাটা করে নিয়ে। আর এই গরমে সত্যি কথা বলতে কি একদম রিচ খাবার খাওয়ার এতটুকু ইচ্ছা নাই, আর ভালোও লাগছে না। তারপরে মনে হচ্ছে সব সময় নিরামিষ খাই। আর এই গরমে যত মানে নিরামিষ খাবে, যত তোমার মানে তেল মশলা কম খাবে, শরীর তত ভালো থাকবে। সব সময় খাওয়ারটা একটু লাইট খাবার খেলেই কিন্তু শরীরটা ভালো থাকবে। আর এধারে দেখেছো এক কড়াই ছাপু ছাপু দুধ হয়ে গেছে। আমার মনে হচ্ছে দুধটা ফুটলেই উতলে পড়ে যাবে, ওই জন্য আমি একটা ছোটো হাঁড়িতে কিছুটা দুধ তুলে নেবো। আর আজকে ভাই যে দুধ দেয় ওকে আমি ভাই বলি, ও আজকে 1.5 কিলো দুধ দিয়ে গেছে, জানো তো। বলছে দিদি একজন নাই তুমি দুধটা, আমি তো এমনি 1 কিলো করে নিই, আবার ও তোমার 500 বেশি দিয়েছি। কিছুটা তুলে নিয়ে তাহলে ওটা ফুটুক। আর এদের কাছে মশলাটা ওই যে তোমাদেরকে বললাম 4 টুকরো কাজু দিয়েছি, 1 টুকরো আদা দিয়েছি, আর একটা টমেটো দিয়ে মশলাটা পুরো জল দিয়ে করে তারপরে আমি দিলাম। কারণ শক্ত পাড়া মশলাটা দিলে কী হবে বলো তো, কাজু দেওয়া আছে তো তলায় লেগে যাবে। আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটা মানে কষতে কষতেই আলুটাও সিদ্ধ হয়ে যাবে, আর মশলার গন্ধটাও চলে যাবে। এইভাবে করবে, দেখবে ভালো লাগে অনেক। সব সময় কিন্তু মানে টাইট পাড়া মশলা দিলে কিন্তু কষা যায় না, একটু জল জল পাড়া দিলে। আর হাতাটা কত ভারী হয়ে গেছে দেখছো, মানে গরম হয়ে ভারী বলছি সরি গরম হয়ে গেছে দেখছো, ডাবা যাচ্ছে না দুধটা। কিছুটা দুধ তুলে নিয়েছি, দেখো কিছুটা আবার দিচ্ছি। হ্যাঁ কী করবো, মানে এতটা দুধ এই ছোটো কড়াইটায় ধরে না। এটা 1 কিলো দুধ ঠিক আছে। হ্যাঁ চলো দুধটা একটু ডেবে দিই, তোমরা তো জানো আমি একটু সর করি, দিয়ে ঘি করি। তারপরে দেখো ধরো মশলাটা আমার কষা হয়ে গেছে, একটু ভালো করে কষিয়ে নিই। দেখেছো কেমন তেল ছেড়ে দিচ্ছে, একটু টক দই দিয়েছি, আর এত সুন্দর তেল ছেড়ে দিয়েছে না। কিন্তু আমি পাতলা পাতলাই ঝোল ঝোল পাড়াই করবো, আমি ওই মানে তোমার গাঢ় গাঢ় কিছু করব না। আর তারপরে তোমাদেরকে আমি তো পরে ভিডিওটা করছি, কিন্তু তরকারিটা খেতে ব্যাপক হয়েছিল, জানো তো, খুব সুন্দর হয়েছিল, পাতলা পাতলা। আর ওই ছানার বড়াগুলো করেছিলাম, দিয়ে ছানার বড়াগুলো বেশ একটু মানে তোমার ঝোলটা ঢুকেছিল, বেশ খেতে খুব ভালো লাগছিল। আর আমি বড় বড় করেই করেছি, সবাই দুটো দুটো করে খাবো, কিন্তু ওই ছোট ছোট আমার একদম পড়া না। আর এই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা, যারা রান্না করে তারাই জানে একমাত্র যে কী কষ্ট। আর গরম জল করে রেখেছিলাম ভাতের হাঁড়িটাতে, দিয়ে তোমার এটা দিয়ে দিলাম, 2 মগ জল দিয়ে দিলাম। আর তোমার এই তরকারিটা ফুটে গেলে তোমার নামিয়ে নিয়ে তারপরে ভাতটা শেষকালে বসাবো। আর ছানার বড়াগুলোও দিয়ে দিলাম, এটা ফুটলে তবেই টেস্টটা আসবে। দিয়ে তারপরে এত গরম করছিল না তোমাদের কি বলবো, দিয়ে দেখো 2 গ্লাস লস্যি বানালাম, একটু কাজু দিলাম, একটু বিট লবণ, একটু লেবু রস দিয়ে বানালাম। হাজবেন্ড আর আমি খাবো, বড় মেয়েও খায় না আর রায়ও খায় না। আমি বললাম তোরা একটু করে খা, বলছে না। কালকে রাত্রেবেলা আমি দই পেতেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম নাকি আমি জানি না, দই পেতেছিলাম। যে সেই দইটা দিয়ে আমি দেখলাম যে ভাত দিয়ে তো আজকে ছানা দিয়ে খাবো, তো এখন একটু লস্যি বানিয়ে খেয়ে নিই। আর এত
সুন্দর লস্যিটা হয়েছে তোমাদের কি বলবো। আমি বেশি করে একটু দই দিয়েছি জানো তো, আর সেই মানে হালকা মিষ্টি দিয়েছি, খুব মিষ্টি দিইনি, যেহেতু হাজব্যান্ড খাবে তো ওই জন্য মিষ্টি খুব লাইট দিয়েছি। আর দেখো এদের আমার ভাতও হয়ে গেছে, চলো তাহলে ভাতটা এবারে নামিয়ে দিই। ভাতটা কী সুন্দর হয়েছে দেখেছো। আমি এখন কি করি বলো তো, ভাতের চালটা ভালো করে ধুয়ে না 5-7 মিনিট মানে চালটাকে ভিজিয়ে রাখি, দিয়ে তারপরে দিই। আর ভাতগুলো লম্বা লম্বা ছোটা ছোটা করা হয়, তোমরাও করে দেখবে, মানে একটা করে টিপস। আর ওধারে তোমার গাছে সে পাট শাক হয়েছিল, হাজব্যান্ডকে একটু পাট শাকের ঝোল করে দিচ্ছি। আর দেখো আমার ঘরে পটি হয়েছিল তোমাদের বললাম না, দিয়ে দেখো আজকে প্রাইমার মারলো, দিয়ে মেরে মিস্ত্রিরা এই মাত্র বাড়ি গেল। হ্যাঁ তোমাদেরকে তাই একটু দেখিয়ে দিচ্ছি। আর এধারে কাঠ মিস্ত্রি জানলাগুলো সেট করছে, এই যে এই ঘরে করছে। আর তোমার রং মিস্ত্রিরা এই মাত্র বাড়ি চলে গেল। দেখেছো কত আলো হয়েছে, সাদা রং মানেই দেখেছো মানে শান্তি মনে হচ্ছে। মেয়ে বলছে মা আর কোনো কালার করতে হবে না, সাদাই রেখে দাও। আমি যে সাদা না রাখার কিছু নাই, কিন্তু যা ময়লা হয় না তখন পরিষ্কার করতে এমন অসুবিধা হয়। তারপরে দেখো আমরা লাঞ্চ করতে চলে এসেছি। কী রান্না করেছি কিছুই না, আলু সিদ্ধ আর এধারে চাটনি নিয়েছি, আর তোমার আমাদের ছানার তরকারি। আর হাজব্যান্ডের জন্য তো আমরা দেখো এসি ঘরে বসে খাচ্ছি, খুব গরম, নাহলে তো ভাত কাটা খেতেই পারবো না। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। টাটা।